সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে একটি জাজালো রেসিপি শেয়ার করব। সেই জাজালো রেসিপিটি হচ্ছে বোম্বাই মরিচের আচার। আজকে আমি যে আচারটা বানাবো সেটা এই বছরের সিজনাল ফল কাঁচা আম দিয়ে। আশা করি আজকের যে আমি কাঁচা আম দিয়ে বোম্বাই মরিচের আচারটা বানাবো সেটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। বোম্বাই মরিচের আচার বানানোর জন্য নিতে হবে বোম্বাই মরিচ। আমি এখানে কাঁচা পাকা মরিচ মিলে 20 থেকে 25টির মতো বোম্বাই মরিচ নিয়েছি। মরিচগুলি আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। এখন দেখাচ্ছি আমটা কিভাবে আমি আচারের জন্য প্রিপেয়ার করেছি। আমি এখানে 3টি আম ধুয়ে পরিষ্কার করে কিউব করে ছোট করে কেটে নিয়েছি। তারপর লবণ হলুদ মেখে একদিন রোদে দিয়েছিলাম। একদিনে যতটুকু রোদ পাওয়া যায় তাতেই আচার বানানোর জন্য যথেষ্ট। আমি এখানে মরিচগুলো কিন্তু আস্ত রাখবো না, খাওয়ার সুবিধার জন্য আমি মরিচগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি আচারটা তৈরি করার জন্য চুলায় চলে যাচ্ছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তারপর ফোড়নের জন্য দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা সরিষার তেলের সাথে ভেজে নেওয়ার পর দিয়ে দিব 1 কাপ রসুনের কোয়া। আমি বড় রসুনের কোয়াটা নিয়েছি, আপনারা ছোট রসুনটাও নিতে পারেন। তারপর এই পাঁচফোড়নের সাথে রসুনটা আমি একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দিব সেই রোদে শুকানো আম এবং রসুনটা একটু ভালো করে নেড়ে আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর একটু এগুলি সব রান্না করে নেব। এরপর আমি সামান্য তেঁতুল ভিনেগারে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও এর মধ্যে ঢেলে দিয়ে দিব। তারপর এটা ভালো করে নেড়ে দিব। আমি এখানে সাদা সরিষাটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, সেটাও এখানে দিয়ে দিব। আপনারা চাইলে সরিষাটাকে বেটেও দিতে পারেন। এরপর সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে এরপর ঢেলে দিব সেই যে কেটে রেখেছিলাম বোম্বাই মরিচগুলি, সেই মরিচের সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিব সামান্য বিট লবণ দিয়ে আমি আবার এটা নেড়েচেড়ে সবগুলো মশলার সাথে মিশিয়ে নিব। এই আচারের মধ্যে দেওয়ার জন্য আমি শুকনো খোলায় পাঁচফোড়ন ভেজে রেখেছিলাম, সেটাও ব্লেন্ড করে আচারের মধ্যে দিয়ে দিব। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল বোম্বাই মরিচ বা নাগা মরিচের আচার। আম দিয়ে বোম্বাই মরিচের আচার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন। আপনাদের দেওয়া উৎসাহ আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।